বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের শোরুমের আরেকটা গাড়ি, টয়োটা এলিয়ন জি প্লাস এডিশনের গাড়ি। 2011 মডেল, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2016, সিরিয়ালটা হচ্ছে 22, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে উত্তরা বিআরটি থেকে। গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ছিল। গাড়িতে যা আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু অরিজিনাল। এখনো পর্যন্ত কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড অথবা কোনো খোলা কাটা মাইর, আগে পিছনের গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট যা আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু অরিজিনাল পাচ্ছেন। নর্মালি আমরা গাড়ি খুঁজতে গেলে কিন্তু নাম্বার ওয়ান আমাদের থাকে হচ্ছে হয় হোয়াইট, হয় পার্ল, নাহলে ব্ল্যাক। সো এটা হচ্ছে পার্ল হোয়াইট কালারের গাড়ি, নাম্বার ওয়ান গেল। নাম্বার টু, ভিতরি ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালারের, আর ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আপনার মেরুন কালারের। তো ড্যাশবোর্ডটা হচ্ছে বিস্কিট কালার বলতে হচ্ছে আমরা নর্মালি যেটা এটা এক্সপ্লেন করে নিই। নর্মালি ড্যাশবোর্ড ব্ল্যাক হয়, এটা কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু হচ্ছে আপনার চকলেট কালারের হয়েছে, যেহেতু এটা জি প্লাস এডিশনের গাড়ি। আর এটা তো নর্মালি হচ্ছে আপনার বিস্কিট থাকবেই। নর্মালি এলিয়নের ভিতরে দেখবেন এটা বিস্কিট, কিন্তু এটা ব্ল্যাক। সো এটার জন্য বললাম। এখানেও আপনি দেখবেন যে ব্ল্যাকের একটা স্ট্রাইপ থাকে এটার সাথে মিক্স আপ করে, সেটা হচ্ছে নর্মাল এলিয়নের জন্য। যেহেতু এটা জি প্লাস ফিচারের এডিশনের গাড়ি, আপনি ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি বলে এটাকে, বিস্কিট কালার প্লাস এটা বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন। ইভেন এটা কিন্তু সুইফট লিটার, এটা কিন্তু ফুললি সুইফট লিটারের একটা সিট। আপনার সিটের ভিতরেও কিন্তু অরিজিনাল লেদার, সুইফট লিটার বলা হয় এটাকে। হ্যাঁ, তো আমার গাড়িটা তো দেখালে আপনারা বুঝবেন। 15 সাইজ অরিজিনাল রিমস গাড়ির সাথে আসছে। যেহেতু সিরিয়ালটা 22, উত্তরা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, প্লাস 100% অরিজিনাল। এখন স্টিকার আছে, ইভেন যেখানে মডেল লাকি স্টিকারটা ছিল এটা উঠে গেছে। পিছনে ব্যাকগ্লারটা আমরা একটু দেখি, সফট টাচ। আপনি ব্যাকগ্লারটা টাচ করলেই খুলে যাবে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল যেটা বলছিলাম আমি, গাড়িতে সব কিছু অরিজিনাল। এখন পর্যন্ত কোনো রকম কোনো রং টং এসব কিছুই হয় নাই। আর আপনার এই যে দেখেন, একটু ময়লা আছে, যেহেতু গাড়িটা আপনার ওয়াশ পলিশ হয় নাই। অরিজিনাল মখমলের যে ইয়েটা থাকে একবারে দেখেন ফ্রেশ, কোনো রকম কোনো দাগটা কিছু নেই। এই যে কয়তো লেখা আছে দেখেন স্পষ্টভাবে। আর এখানে তো ময়লা আছে, মোবিল টোবিল পড়ছিল হয়তো বা। নিচে একেবারে ফ্রেশ, এই যে একেবারে ফ্রেশ দেখেন, জাস্ট একেবারে ফ্রেশ। আর এটা হচ্ছে এলপিজি করা, হ্যাঁ, সিগনেচার এলপিজি করা, খুব ভালো এলপিজি করা। আমরা যদি এখান থেকে দেখানো শুরু করি আপনাদেরকে, যে দেখেন কোনো খোলা কাটা সব কিছুই নেই, যেহেতু অরিজিনাল কালার আমি অলরেডি বলছি আপনাদেরকে, রং হয় নাই গাড়িতে। NZT260 চেসিস কোড, SRS, এয়ারব্যাগের যা আছে সব কিছু অরিজিনাল, সব কিছু অরিজিনাল গাড়িতে। যা দেখতে পাচ্ছেন সব কিছু। আর সবথেকে মজার জিনিস হচ্ছে 4টা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন এই গাড়িতে। সরি, 6টা কাপ হোল্ডার, 4টা দরজায় 4টা, আর এখানে 2টা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছে। সিটটা আপনার লেদার আর বিস্কিট কালার সিট, যেহেতু বিস্কিট কালার ইন্টেরিয়ার, সিট কাভারটা বিস্কিট কালার। আমরা হচ্ছে সিট ফিটিং সহ সিট কাভারটা লাগিয়েছি। ইভেন সিটটা কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্টও করতে পারবেন, আগে পিছিয়ে করতে চাইলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়, আগে পিছিয়ে হয়। আর্মরেস্ট আছে, তো সব কিছু মিলে চমৎকার একটা গাড়ি। এখানে শুনলে একটা এলিয়েনের একটা লোগো থাকে, দরজা খুললেই দেখা যাচ্ছে। সো এইসব দেখার কিছুই নেই, আমি এখান থেকে দেখাই দিই আপনাদেরকে। কোনো অ্যাক্সিডেন্ট নেই, যেটা একটা গাড়ির মেইন ইস্যু, কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই। ড্যাশবোর্ড বনারটা ওপেন করে, আচ্ছা বনারটা ওপেন করা হয়ে গেল। এটা হচ্ছে বিট বনারটের। কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট নেই, যেটা আমি বললাম, গাড়িটা যা আছে এই চেন এভরিথিং সব কিছু অরিজিনাল আছে। এই যে আপনার হেডলাইট অরিজিনাল স্টিকার, তারপর আমি কয়তো লেখাতে দেখা দিয়েছি যে কয়তো। গ্রিল তো অরিজিনালি হবে অবশ্যই। এই যে আপনার হেডলাইট, এই যে স্টিকার, এই যে কয়তো। এটা সব কিছু অরিজিনাল আছে। ব্যাটারিটা নতুন, আর সিএনজিটা কিন্তু সিকোয়েন্সিয়াল সিএনজি, যেটা আমি বললাম অনেক দামি। সরি, এলপিজি, সিকোয়েন্সিয়াল এলপিজি। হ্যাঁ, হেডলাইটগুলো হচ্ছে অরিজিনাল প্রোটেকশন,
আর সামনে কিন্তু সুন্দর একটা ভিআইপি লাইট আছে গ্রিলের মধ্যে। আর ভিতরে দিয়ে হচ্ছে একেবারে ফ্রেশ। আমি এটা খুলে রাখছি হচ্ছে আপনার দেখানোর জন্য। এটা যখন আপনি অফ করে দিবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তবু এটাও খুবই সুন্দর একটা ভ্যানিটি মিটার, যেটা বলার মতো না। আর এখানে কিন্তু মিটারে কিন্তু আপনার সবকিছু কিন্তু শো করবে, লিটারে কত কিলোমিটার যাচ্ছে, 15 কিলোমিটার দিচ্ছে মাইলেজ পার লিটার এটাতে। হ্যাঁ, আমাকে লাস্ট 15 কিলোমিটার শো করছে এন্ড আমি 9.5 কিলোমিটার এখন পর্যন্ত অ্যাভারেজ পাচ্ছি, 91,955 কিলোমিটার। এই সেম গাড়িতে আপনারা যদি বলেন যে আমি মাইলেজ আমরা টেম্পার করছি, আপনি সেম 2011 মডেলের এলিয়ান 2016 রেজিস্ট্রেশন সবকিছু অরিজিনাল আছে, এরকম একটা গাড়ি ভাই গিয়ে দেখেন মার্কেটে, এটার মাইলেজ পাবেন মাত্র 40 থেকে 50,000 কিলোমিটার। আমরা কোনো সময় কোনো মাইলেজ টেম্পার করি না, এটা অরিজিনাল মাইলেজ গাড়ির সাথে আসছে। আর উনি যখন গাড়িটা কিনছিল তখন মাইলেজ অলরেডিটা ছিল হচ্ছে 47,000 কিলোমিটার, বাকি কিলোমিটারটা সে চালাইছে। স্টিয়ারিং কন্ট্রোলার আছে, এটাতে স্টিয়ারিং কন্ট্রোলার আছে, বাট ফ্যাক্ট হচ্ছে উনি হচ্ছে নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়েছে। এটাতে আর আগে অরিজিনাল জাপানিজ প্লেয়ারটা ছিল, এটার সাথে এটা কানেক্টেড ছিল। সো এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা সে একবারই লাগিয়েছে নতুন, এই যে দেখেন এখন মতো পরিটাও খুলে নাই। এটা কিন্তু অনেক দামি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, যেটাকে বলে মি ইকোসিস্টেম। আপনার এটাতে আপনি যখন গাড়ি চালাবেন নর্মালি ওই যে আমরা যে ছবিটা দেখি গাড়ির ম্যাপে দেখাচ্ছে কোন দিকে চলতেছে, আপনি যখন জিপিএস এটার সাথে অ্যাক্টিভ করে নিবেন, নেট অন করে নিবেন, আপনার ম্যাপে উঠবে আপনি কোন রাস্তা দিয়ে কোনখান দেখতে আপনার গাড়িটা টার্ন করে নিয়ে যাচ্ছেন, সবকিছু এটার মধ্যে উঠবে। অনেক 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 ফিচার আছে, এটা বলার মতো না, অনেক অনেক ফিচার আছে। এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার একটা, এই প্লেয়ারটা যার গাড়িটা ছিল সে বেসিক্যালি এই প্লেয়ারটা প্রায় অলমোস্ট 26,000 টাকাতে প্লেয়ারটা লাগিয়েছিল। সো সে শৌখিন মানুষ, সে লাগাতেই পারে। গাড়ি বিক্রি করছে মডেল চেঞ্জ করার কারণে। কাগজপত্র ফুল 1 বছর আপডেট পাবেন আপনি দোনোটাই, সো পেপার নিয়ে কোনো টেনশন নেই। আর গাড়ি একেবারে ফ্রেশ, যেটা আমি দেখাই নিলাম। আর যেটা মজার জিনিস হচ্ছে, এটা আপনাকে আপনার দেখানো হয়নি এখনো, আমি সামনে থেকে এখন দেখা দিচ্ছি আপনাদেরকে, দেন আপনাদেরকে ছেড়ে দিব। সুন্দর একটা এই যে এই লাইটটার কথা বলছি। আর এটার হচ্ছে আপনি রিমোট আছে, হ্যাঁ, রিমোট যদি প্রেস করেন এটা কিন্তু চেঞ্জ হবে। আপনার দেখেন বুঝছেন, চেঞ্জ হয়। আবার এখান থেকে যদি আপনি চান অফ করে রাখতে পারবেন। তো আমি কথার বেশি না বাড়াই, আমি শর্টকাটে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। চাক্কা চারটা কিন্তু নতুন, ব্যাটারিও নতুন, গাড়িতে এক টাকারও কাজ নেই, বাম্পার লাগাবেন এয়ারসেট, এছাড়া গাড়িতে নেম ট্রান্সফার ছাড়া কোনো কাজ নেই। আর আরেকটা যেটা ছোট্ট কোনো ডিফেক্ট, একদম বড় রকম কোনো ডিফেক্ট নেই, যেহেতু অরিজিনাল কালার। টুকটাক কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ট্যাব আছে, আমি আপনাদেরকে তারপরেও বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। যেমন এখানে ছোট একটা ট্যাব আছে, এখানে ছোট একটা দাগ আছে, এই যে হালকা হালকা দাগ আছে একটু, যেহেতু অরিজিনাল কালার পলিশ করে এই যে এখানে ছোট একটা ট্যাব আছে। হ্যাঁ, যেহেতু অরিজিনাল কালার আমরা রং করব না, আমরা এইভাবে গাড়িটা সেল করব। কারো যদি মনে হয় রং করাবেন আমাদেরকে যদি রং করাতে পারেন, আপনি রং করে দিতে পারেন, কোনো ইস্যু না। আর গ্লাসটার মধ্যে হচ্ছে একটু ডিফেক্ট আছে, বাট এটা আর ফাটা বাড়বে না, এটা যা আছে এরকমই থাকবে, বাট গ্লাসটা এখনো অরিজিনাল আছে। তো আমরা অ্যাকচুয়ালি গাড়ির যে কন্ডিশন থাকে আমরা সেই কন্ডিশনে গাড়িটা বিক্রি করার চেষ্টা করি সবসময়। কার যদি কোনো রিকমেন্ড থাকে গ্লাস চেঞ্জ করে দিবেন, আমি অবশ্যই চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই, অরিজিনালটাই লাগিয়ে দিব যদি সে চায়। আর যেহেতু অনেক হাই ফিচার হাই এডিশনের গাড়ি, সো প্রাইসটা একটু বেশি থাকবে মার্কেট থেকে। তারপরেও প্রাইসের জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার তেলের গাড়ি আছে, সুজুকি ডিজায়ার, আমাদের কাছে তেলের গাড়ি আছে হচ্ছে আইডল স্টপ সহ পুশ স্টার্ট, টয়োটা এক্সিও ফিল্ডার। সো যার যেটা পছন্দ, স্টকে গাড়ি খুব কম আছে, পুরনো গাড়ি সব বিক্রি হয়ে গেছে, ইনশাআল্লাহ নতুন গাড়ি আরও আসতেছে। সো আপাতত বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে, আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যার পছন্দ হচ্ছে গাড়িতে অবশ্যই আমাকে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন প্রাইস নিয়ে। আপাতত বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।